হাই বন্ধুরা, আজকে আমরা পড়ব পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলাগুলো কিভাবে জড়িত হয়ে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যটি হয়েছে সেটা সম্বন্ধে আমরা জানব। এর যখন ভারতবর্ষ ভাগ হয় তার বিভিন্ন ইতিহাস রয়েছে। এই ইতিহাসের পাতায় যেদিন আমাদের ভারত স্বাধীন হয় সেদিন কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যটি হয়েছিল না, তার কিছুদিন পরে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য, বর্তমানের পশ্চিমবঙ্গ রাজ্য হয়ে আছে। তাহলে যাক, জানা যাক। এবার আমরা কিন্তু ধারাবাহিক সাল অনুসারে কোথায় কি ঘটনাটা ঘটেছিল তার একটা মোটামুটি একটা রাফ আইডিয়া নেব। আমাদের যখন ভারতবর্ষ স্বাধীন হয় 1947 সালের 15ই আগস্ট। এবার আমাদের ভারতবর্ষ 1947 সাল 15 স্বাধীন হওয়ার পরেও আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্য সঠিকভাবে এখন হয়েছিল না, পুনর্গঠন হয়েছিল না। যেমন আমরা বলতে পারি এই যে মুর্শিদাবাদের এই জায়গাটা মুর্শিদাবাদের এই জায়গাটা 1947 সালকে এই বিহারকে দিয়ে দেওয়া হয়। এখন বলতে পারো স্যার এখানে তো একটু ঝাড়খণ্ড দেখতে পাচ্ছি, কিন্তু যখন ভারতবর্ষ স্বাধীন হয়েছিল তখন এই বিহার এবং ঝাড়খণ্ডকে বিহারি বলা হতো। এই জায়গাটাকে আমাকে কি বলা হতো? বিহারি বলা হতো। তাহলে এই জায়গাটা এখন আমরা কোথায় পেয়ে যাচ্ছি স্যার? এটা চলে যাচ্ছে ইসলামপুর। ইসলামপুরটা আমাদের চলে যাচ্ছে এখানে। এবার স্যার চন্দননগর ভারতের সাথে জড়িত হয়ে যায়। কি স্যার? চন্দননগর 1950 সালে ভারতের সাথে জড়িত হয়ে যায়। স্যার তারপরে এই যে 1951 সালটা কত স্যার? 1951 সাল। এই যে কোচবিহার ছিল না, এই কোচবিহার পশ্চিমবঙ্গের সাথে জড়িত হয়ে যায়। এই পশ্চিমবঙ্গের সাথে জড়িত হয়। কোচবিহার চেয়েছিল যে নিজে একটা স্বাধীন দেশ রূপে থাকবে, কিন্তু পরিস্থিতির চাপে ও কোচবিহার পশ্চিমবঙ্গের সাথে জড়িত হতে বাধ্য হয়। তারপরে আমরা দেখি 1956 সালে খুব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। এই বিহার কি করে, এই পুরুলিয়াকে পশ্চিমবঙ্গে দিয়ে দেয় এবং এই জায়গাতে যে পূর্ণিয়া বলে একটা আমাদের বিহারের যে ডিস্ট্রিক্ট আছে সেই পশ্চিমবঙ্গ থেকে সে নিয়ে নেয়। মানে ভালো করে শুনো কি বলছি আমি কথাটা। বিহারের এই পূর্ণিয়া নামক বিহারের পূর্ণিয়া নামক জায়গাটা সেটা পশ্চিমবঙ্গের সাথে জড়িত ছিল, সেটা বিহারকে দেওয়া হয় এবং বিহার কি করে পুরুলিয়া নামক জায়গাটা পশ্চিমবঙ্গে দিয়ে দেয়। মানে পশ্চিমবঙ্গকে পুরুলিয়া দেয় আর পশ্চিমবঙ্গ পূর্ণিয়াকে বিহারের হাতে তুলে দেয়। এই কথাটা মনে রাখবে। এটা কত সালের ঘটনা? 1956 সালের ঘটনা। এই কথাটা মাথায় রাখতে হবে। তারপরে চলে আসে 1988 সাল। তারপরে চলে আসে আমাদের কি 1988 সাল। এই যে 1988 সালে এই যে দার্জিলিং যে দেখতে পাচ্ছ, এই যে দার্জিলিং, কলিম্পং, কার্শিয়াং, এখান নিয়ে এই যে 13টা মৌজা নিয়ে আমাদের কি হয় দার্জিলিং গোর্খা পার্বত্য অঞ্চল, এই জায়গাতে দার্জিলিং গোর্খা পার্বত্য অঞ্চল গঠন করা হয়। এই ছিল আমাদের মোটামুটি গঠন। এবার আমাদের আমাদের যে জেলাগুলো বৃহৎ আকার যে ধারণ করেছিল সেটা আস্তে আস্তে আবার ভাঙতে শুরু করে। এই ভাঙাটা শুরু হয় প্রথমে এই 24 পরগনা দিয়ে। এই যে আমরা উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা যে জেলাগুলো যে পাচ্ছি, এই যে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা যে পাচ্ছি, আগে 24 পরগনা বলে নাম ছিল। এটা 1983 সালে অশোক মিত্র কমিশন একে সুপারিশ করে যে ভেঙে দাও। আর 1986 সালে 1 মার্চ এই 24 পরগনা ভেঙে দুটো পরিণত হয়। উত্তর ভাগটা উত্তর 24 পরগনা, দক্ষিণ ভাগটা দক্ষিণ 24 পরগনা নামে পরিচিত হয়। নেক্সটে আসছি আমরা। তারপরে ভাঙা হয় দিনাজপুরকে নিয়ে।
এই যে উত্তর অংশটা উত্তর দিনাজপুর আর দক্ষিণ অংশটা দক্ষিণ দিনাজপুর নামে পরিচিত। এই যে দক্ষিণ অংশটা কি নামে পরিচিত? এই দক্ষিণ অংশটা দক্ষিণ দিনাজপুর আর এই উত্তর অংশটা উত্তর দিনাজপুর নামে পরিচিত ছিল। দিনাজপুর ছিল কিন্তু ভেঙে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর হলো। কত সালে হলো? 1992 সালে। 1992 সালে দিনাজপুরের উত্তর অংশ উত্তর দিনাজপুর আর দক্ষিণ অংশটা দক্ষিণ দিনাজপুর নামে পরিচয় পেল। কত সালে? 1992 সালে। থার্ডে যাই আমরা। তারপরে ভাঙা হলো এই মেদিনীপুর, এই যে অংশ, এই যে পুরো অংশটা ঝাড়গ্রাম মেদিনীপুর, এই যে পুরো অংশটা। আবার দেখো ভালো করে, এই ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এটা অ্যাকচুয়ালি নাম কি ছিল স্যার? এটির অ্যাকচুয়ালি নাম ছিল স্যার মেদিনীপুর ছিল এইটুকুর নাম। এবার 2000 সালে কি ঘটনাটা ঘটলো? 2000 সালে ঘটনা ঘটলো এই মেদিনীপুর ভেঙে গেল। 2002 সালের 1 জানুয়ারি মেদিনীপুর ভেঙে গেল। পূর্ব অংশের নাম পূর্ব মেদিনীপুর আর পশ্চিম অংশের নাম পশ্চিম মেদিনীপুর নামে পরিচিত পেল। এই পশ্চিম মেদিনীপুর আর ঝাড়গ্রাম তখন একসঙ্গেই ছিল। এবার 2017 সালে কি করলো? 2017 সালে 4ই এপ্রিল, আবার সালটা বলছি, 2017 সালের 4ই এপ্রিল এই যে পশ্চিম মেদিনীপুর, এই যে এইটুকু অংশ কি নামে পরিচিত ছিল? পশ্চিম মেদিনীপুর নামে পরিচিত ছিল। তখন এই পশ্চিম মেদিনীপুর ভেঙে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম নামে পরিচয় পেল। কত সালে? 4ই এপ্রিল 2017 সালে। কততম জেলা হলো স্যার? 22তম জেলা হলো এটা। আচ্ছা, তারপরে আমরা চলে আসি এই যে জলপাইগুড়ি। এই যে জলপাইগুড়ি আর আলিপুরদুয়ার কিন্তু অ্যাকচুয়ালি জলপাইগুড়ি নামে পরিচিত ছিল। আবার বলছি কথাটা, কই এই জলপাইগুড়ি আর আলিপুরদুয়ারকে আগে জলপাইগুড়ি বলা হতো। এটা 25শে জুন 2014 সাল। আবার বলছি 25শে জুন 2014 সাল। আবার বলছি 25শে জুন 2024 সাল এই জলপাইগুড়ি ভেঙে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলা হলো। এটা কততম জেলা হলো? এই যে আলিপুর 20তম জেলার স্থান পেল। তারপরে আসি আমরা এই যে দার্জিলিং আর কলিম্পং। দার্জিলিং আর কলিম্পং দার্জিলিং নামে পরিচিত ছিল। দার্জিলিং কলিম্পং দার্জিলিং নামে পরিচিত ছিল। এটা 14ই ফেব্রুয়ারি 2017, 14ই ফেব্রুয়ারি 2017, 14ই ফেব্রুয়ারি 2017 সালে দার্জিলিং এবং কলিম্পং আলাদা আলাদা জেলা হয়ে যায়। এই কলিম্পং 21তম জেলার তকমা পায়। নেক্সটে আসি। তারপরে আমাদের চলে আসে, আমরা তো পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামের ভাঙার কথাটা তো বললাম। তারপরে শেষ ভাঙা হয়েছে এই বর্ধমান, এই পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান কে ভাঙা হয়েছে। এটা ভাঙা হয়েছে 7ই এপ্রিল 2017 সালে। 7ই এপ্রিল 2017 সালে এই পূর্ব বর্ধমান এই পশ্চিম বর্ধমানকে ভাঙা হয়েছে, যা 23তম জেলার স্থান পেয়েছে। এটাই হলো সর্বশেষ জেলা আমাদের পশ্চিমবঙ্গের, এই পশ্চিম বর্ধমান। এই কোশ্চেনটা খুবই আসে। এছাড়াও আমাদের এই জায়গাতে অনেক দ্বীপগুলো আমাদের উঠছে, যা আমাদের পশ্চিমবঙ্গের আওতায় আসতে পারে। এই ছিল আমাদের পশ্চিমবঙ্গের পুনর্গঠন চ্যাপ্টারের একটা সংক্ষিপ্ত একটা ধারণা। যদি কোথাও ভুল হয় তাহলে কমেন্টে লিখো, ওটা সংশোধন করার চেষ্টা করব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। ধন্যবাদ।